ভিডিওর শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় কিভাবে আমরা একটা সুইচ বোর্ড তৈরি করব। তো সুইচ বোর্ডটি A to Z তৈরি করার ভিডিও আমি আজকে দিয়ে দিয়েছি বা ভিডিও করছি, সবাই মনোযোগ সহকারে দেখুন। তো এটা হচ্ছে আজকের সুইচ বোর্ডটির ফুল সেটআপ, তো আপনারা দেখে নিন। এরপরে প্রথমে আমরা আমাদের যা যা দরকার সেগুলো নিয়েছি। আমরা 2 গ্যাং একটা পিভিসি স্টিল বোর্ড নিয়েছি। এরপর একটা মাল্টি সকেট নিয়ে নিয়েছি 3 পিনের। এরপরে আমরা একটি ব্ল্যাঙ্ক কভার নিয়ে নিয়েছি, একটা প্লাস্টিক পিভিসি ব্ল্যাঙ্ক কভার। এরপরে আমরা MEP মডেলের P222 মডেলের একটি হোল্ডার নিয়ে নিয়েছি, এটা ব্যাটন হোল্ডার। তো আপনারা যে কোনো হোল্ডার নিতে পারেন, আমি এটা নিয়ে নিয়েছি। আমি এরপর নিয়েছি একটা ক্লিয়ার ভাল্ব সুপারস্টারের 100 ওয়াট। এরপরে আমাদের কাটার প্লাস ড্রাইভার, স্টার ড্রাইভার, তারপরে আপনার একটি কলম নিয়ে নিয়েছি, আর স্ক্রু আছে তো সাথে। এবার একটা তারে একটি ইনসুলেটর এভাবে পেঁচিয়ে নিয়েছি যাতে ছুটে না যায়। এরপরে আপনাদের ব্ল্যাঙ্ক কভারের উপরে আমাদের হোল্ডারটি এই দুটো ছিদ্রতে একটা কলম বসিয়ে আমরা একটা মার্ক করে নেব। তো আমরা এখন মার্ক করে নিচ্ছি, দুটো ছিদ্রের মাঝে বরাবর রেখে আমরা হোল্ডারটা মার্ক করে নিচ্ছি। মার্ক করার কারণ হচ্ছে এখানে পিভিসি যদি সরাসরি নাট দিয়ে আমরা ড্রাইভার দিয়ে চাপ দিতে চাই তো এটা ফেটে যেতে পারে, যার কারণে আমরা ছোট্ট ছিদ্র করে তারপর নাটটা লাগাবো। তো আমাদের মার্কিং করা শেষ হয়ে গেছে। এখন মাস পয়েন্টে আমরা একটি ছোট্ট একটা মার্ক করে নিচ্ছি, এখান থেকে আমাদের তার উঠাবো নিচ থেকে। তো আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমরা এই তারটাকে আমরা সুন্দর করে নিচ থেকে আমরা উঠিয়ে নিয়েছি। আমার ছিদ্রটি করা আসলে ভালো হয়নি, আপনারা মনোযোগ সহকারে নিয়ে নেবেন। আর এখানে কোনো নেগেটিভ পজিটিভ নেই, ফেজ নিউট্রালে আমরা যে কোনো একটা লাগিয়ে নিতে পারেন। এরপর আমাদের স্ক্রু, আমরা 3-4 স্ক্রু দিয়ে আমরা এটাকে এখন আটকে নিচ্ছি। তো আমরা MK স্ক্রু দিয়ে আগে আপনাদের ব্ল্যাঙ্ক কভারটি লাগিয়ে নিব। তো দু সাইডে আমরা লাগিয়ে নিচ্ছি। এরপরে আমরা আমাদের 3-4 স্ক্রু দিয়ে হোল্ডারটি লাগিয়ে নিব। হোল্ডারটি লাগিয়ে নিচ্ছি আমরা। আগে ব্ল্যাঙ্ক কভারটি লাগিয়ে নেবেন, নয়তো হোল্ডারটা লাগালে আগে তারপরে আপনার স্ক্রু ঢুকাতে পারবেন না। তো আমাদের লাগানো কমপ্লিট হোল্ডারটা ব্ল্যাঙ্ক কভারের উপরে। আগে ব্ল্যাঙ্ক কভার লাগিয়ে তারপরে হোল্ডারটা লাগিয়ে নেবেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন হোল্ডারের তার দুটো এই যে আছে বের হয়ে, আর এরপরে ঢুকেছে আমাদের মেইন তারটা, এই বোর্ডে যে মেইন তার আসবে সেটা। এখন এখানে একটা টেকনিক আছে, আমি প্রথমে বলে রাখি। আমাদের মেইন তারের লালটা আর হোল্ডারের যে লাল কালো তার সেখানের কালোটার সাথে আমরা জুড়ে দেব। এই যে আমাদের লাল তারটা, আমাদের মেইন লাল তারটা আর হোল্ডারের যে একটা কালো তার আছে লাল কালো, তার সাথে কালোটা, ঠিক আছে, এটা আমরা সুন্দরভাবে ওখানে পেঁচিয়ে নেব। আর কিভাবে আমরা এটাকে অ্যাডজাস্ট করছি এটা দেখুন। এভাবে করলে আপনাদের এই জোড়া কখনো ছুটে যাবে না, টান খেলেও কখনো ছুটে যাবে না। তো আমরা এটা সুন্দরভাবে এটাকে আমরা নিয়ে নিয়েছি, আমরা টান দিয়ে দিচ্ছি, দেখে যারা ছোটে না। এরপরে আমরা এখানে একটা হোল্ডার লাগাবো, দেখব যে কিভাবে একটা হোল্ডার থেকে আপনাদের লাইনটা আসে। তো সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো আপনাদের ভিতরে ফিলামেন্ট দেখতে পাচ্ছেন, গুনাগুনার মতো দেখতে লাগে। তো আমরা কীভাবে লাইনটা যায় আমি সেটা আগে প্রথমে দেখাচ্ছি। এখান থেকে লাইন ঢুকলো, কালো তার, এই লাল তারটা এখানে ঢুকে কালো তার হয়ে এখানে একটা পয়েন্টে, যে কোনো একটা পয়েন্টে লাইনটা আসলো। আসার পরে এই পয়েন্টে ধরুন, এই পয়েন্টে থেকে এই ফিলামেন্টের ওই যে গুণাটা হয়ে এখান থেকে এখানে চলে আসলো। হোল্ডারেও যে কোনো ওই একটা পাতি হয়ে এই লাল তারটা চলে আসলো ওখানে। বুঝতে পারছেন আপনারা, আশা করি আপনারা খেয়াল করে দেখুন। সকালে ভিডিওটা আরেকবার দেখুন পিছনে টেনে। এরপরে এই যে লাল তারটা, হোল্ডার থেকে যে একটা লাল তার আসছে, সেই লাল তারটা আমাদের এই যে আমাদের 3 ফিট মাল্টি সকেট আছে সেখানে আমরা এটা লাগিয়ে নেব। আমরা এখন একটি স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা এটাকে টাইট করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমাদের মেইন যে তার ছিল এখানে বিদ্যুৎ লাইন যে ঢুকছে, সেখানে যে কালো তারটা মানে নিউট্রাল তারটা, সেটা আমরা এখন নিউট্রাল লাইনে আমরা লাগিয়ে নিচ্ছি। আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে এখন এটাকে টাইট করে নিচ্ছি। এরপরে আমরা আমাদের যে জোড়াটা ছিল তারে সেখানে আমরা আমাদের কস্টে পেঁচিয়ে নিচ্ছি। তো আমাদের ওয়্যারিং হয়ে গেল এর ভিতরে কমপ্লিট। এখানে আরও কানেকশন আছে, এগুলো দেওয়া দরকার নেই। আমি আবার দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের মেইন তার। এখানে যে মেইন তার, এই লাল তারটা সরাসরি হোল্ডারে যে লাল কালো তার আছে সেখানে কালোটার সাথে আমরা জুড়ে দিয়েছি। আর হোল্ডার থেকে যে একটা লাল তার বের হয়েছে, সেই লাল তারটা সরাসরি আমাদের মাল্টি সকেটে আমরা সুইচের লাইনে আমরা দিয়ে দিয়েছি। এই যে এখান দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর কালো তারটা আমাদের যে মেইন যে লাইনে কালো তারটা, সেখানে কালো তারটা দিয়ে দিচ্ছি।
মাল্টি সকেটে। এখন সুইচ অন করে দেখতে পাবেন এখানে লাইন চলে আসবে। তো আমি বারবার বলি, আমাদের ভিডিওটি যদি আপনারা না বুঝতে পারেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে এখান থেকে বুঝতে পারিনি। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড হয়, যারা না জানেন বা না বুঝেন এই বিদ্যুৎ কাজ সম্পর্কে তারা অবশ্যই আমার চ্যানেলে ঢুকে বিভিন্ন কাজ সম্পর্কে আপনারা অবগত হতে পারেন। তো এখন আমরা এটাকে লাগিয়ে নিব। এটা মেড বাই জার্মানি টেকনোলজি পিআরসি, আসলে এটা একটা নকল, আসলে অতটা ভালো দরকার হয় না, এগুলো আসলে বাংলাদেশি প্রোডাক্ট, এগুলো অতটা ভালো না। আর যে লাগাবে সেটা একটু রিভার্স অসমোসিস একটা ফিল্টারের জন্য সে লাগাবে, এই কারণে আমি লাগিয়ে দেবো তাদের, যাতে ফিল্টারটির অ্যাডাপ্টারটা কেটে না যায়। আমি এটা দেখিয়ে দেবো পরে। এবার আমরা কাভারটা দিয়ে স্ক্রু লাগিয়ে এটাকে আমরা ঢেকে দিচ্ছি। এই যে আমাদের দেখুন আমাদের সুইচ বোর্ডটি কমপ্লিট হয়ে গেল, সুইচ বোর্ডটি। এরপরে দেখুন কোথায় কোথায় কোনো সমস্যা আছে কি না, কোথাও কোনো তার বের হয়েছে কিনা সেটা আপনারা দেখে নেবেন ভালো করে। তো আপাতত দৃষ্টিতে আমাদের এটা ওকে হয়েছে। আর এই প্রথম আসলে মনে হয় আমি একটা 2 গ্যাং বোর্ড দিয়ে আমরা নিউ একটা একটা আপনার সুইচ বোর্ড তৈরি করলাম আজকে, এই প্রথম। তো দেখুন সুইচ অন করার সাথে সাথে আমাদের সুইচ বোর্ডটিতে লাইন এসে গেছে, টিপ টিপ করে বাতি জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো অফ করছি, অফ হয়ে গেল। এখন আমি চেক করাবো যে কীভাবে বাতি থাকলেও কি লাইট জ্বলে না না চলে। আমরা বাতি খুলে ফেলবো, দেখুন সাথে সাথে এখানে লাইটটা অফ হয়ে যাবে। এই দেখুন, এই অফ হয়ে গেছে। তার মানে বাতিটা হয়ে তারপর ওখানে লাইন আসে। আমি আবার দিয়ে দিচ্ছি, দেখুন সাথে সাথে লাইন আসছে, এই যে। এরপর আমি একটি রিভার্স অসমোসিস ফিল্টারের একটি অ্যাডাপ্টার আমি নিয়ে নিয়েছি, 1.5 এম্পিয়ার। ইনপুট হচ্ছে 220 ভোল্ট, আউটপুট হবে 24 ভোল্ট, এই যে দেখতে পাচ্ছেন। তো এরপরে আমরা এই রিভার্স অসমোসিস অ্যাডাপ্টারটা লাইন দিয়ে দিয়েছি। এখন এটা আউটপুটে আমরা ডিসি সাইডে এটাকে অ্যাডজাস্ট করব, দেখব যে এটা কতটুকু লোড নিচ্ছে আর বাতিটা জ্বলে কিনা। যে লোড আছে আপাতত তাতে জ্বলছে না। এখন যদি আমরা বেশি লোড দিই, ধরুন এটা অ্যাডজাস্ট করছি মানে কোনো কিছু চার্জ দিছি, দেখবেন সরাসরি জ্বলে উঠছে বাতিটা। তো এ দ্বারা বুঝতে পারলেন যে আপনার যতটুকু ভোল্টেজ দরকার এই বাতি থেকে অতটুকু ভোল্টেজই আপনার ওখানে আসবে, বেশি ভোল্টেজ আসবে না। এই ব্যাটারিটা চার্জ দেবো, এখন যতটুকু ভোল্টেজ লাগবে ততটুকুই কিন্তু বাতিটা জ্বলবে, এর বেশি মোটেও জ্বলবে না। এই দেখুন এতটুকু পরিমাণ জ্বলছে, তার মানে এতটুকুই চার্জ গ্রহণ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এর দ্বারা প্রমাণ হয় আসলে সুইচ বোর্ড আসলে আমাদের অনেক প্রয়োজনীয়। আগেকার দেখবেন সাদা কালো টিভিতে সুইচ বোর্ড ব্যবহার করতে, এখন করে না, যার কারণে টিভিগুলো অনেকেই নষ্ট হয়ে যাচ্ছে। সুইচ বোর্ড ব্যবহার করে দেবেন, দেখবেন আপনার টিভির সার্কিটের অনেক বয়স দিবে। তো দেখুন আমরা কীভাবে লাইন করেছি, কীভাবে কী করেছি, আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন। আপনারা যদি 100 ওয়াট বাতি থেকে 100 ওয়াট লোড নিতে পারেন।